বাস্তব জীবনে আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে, এটা আপনারা জানেন কিনা আমি জানি না। আমি খুবই লক্ষ্মী, আমার নামে কোনো বাজে রিউমার নাই, অ্যান্ড আমি কখনো কাউকে লাইফে ধোকাও দিই নাই। প্রেম করছি, প্রেমের সংখ্যা মোটামুটি ভালোই, খারাপ না। যারাই পছন্দ করেছে, আমাকে তো অনেকেই পছন্দ করে, এখন তো সবার সাথে প্রেম করা সম্ভব। এখন ওই দিক থেকে যদি কাউন্ট করি তাহলে তো ওদেরকে আসলে রিজেক্ট করা হয়েছে, বাট খুব পোলাইট ভাবে, মানে এমন না যে একসাথে 10টার সাথে প্রেম করতেছি, 10টার সাথে কথা বলতেছি, এই শুনো তুমি রাখো তোমাকে ফোন দিই, এগুলো কখনো করি নাই। আমি আমার রিলেশনে সবসময় কমিটেড ছিলাম, অ্যান্ড সবসময় কমিটেড থাকতে চাই। মানে বাস্তব জীবনে আসলে আমি অন্তরার মতো একদম না, আমি খুবই লক্ষ্মী একটা মেয়ে। প্রেমের প্রস্তাব পেতে আসলে কার না ভালো লাগে? এটা আসলে আমার মনে হয় আমার এখন যখন দাঁত পড়ে যাবে তখন যদি কেউ একটা প্রেমের প্রস্তাব দেয় তখন মানে অনেক খুশি লাগবে। ফাইজলামি করলাম, বাট প্রেমের প্রস্তাব পেলে আসলে ভালোই লাগে। জুনিয়র সিনিয়র কোনো কথা না, আমাকে সব টাইপেরই মানুষ পছন্দ করে, সেটা বাচ্চা হোক, বয়স্ক হোক, টিনেজার হোক, ভালোই লাগে প্রেমের প্রস্তাব পেলে। মানে বাচ্চারা তো আর প্রেমের প্রস্তাব দেয় না, মানে যারা মানে সমবয়সী বা হয়তো একটু বড় ছোটরাও প্রেমের প্রস্তাব দেয়। আহামরি কিছু পারি না, বাট চেষ্টা করি। একবার লাইফে গরুর মাংস রান্না করছিলাম আন্দাজি, বাট ওটা কেন জানি খুব মজা হয়ে গেছিল, অ্যান্ড সবাই খেয়ে খুব প্রশংসা করছে। অ্যান্ড আমি খেতে যেহেতু খুব ভালোবাসি, সো যেটা হয় আমার টেস্ট বাডটা ভালো। যখনই কোনো কিছু রান্না করতে যাই স্বাদ নিয়ে নিয়ে রান্না করি, মানে একটু টেস্ট নিয়ে নিয়ে রান্না করলে যেটা হয় যে পরে রান্না যখন শেষ হয় তখন এখন পর্যন্ত কেউ খারাপ বলে নাই, মোটামুটি ভালোই রান্না। আমি যখন অনেক পিচ্ছি, যখন সিনেমার এবিসিডিও বুঝতাম না, তখন ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে সামিয়া জামান ম্যাডামের পরিচালনায় আকাশ কত দূরে একটা কাজ করেছিলাম চ্যানেল আয়ের। ওইটা করার পর আসলে আনফর্চুনেটলি আমার কোনো মুভিতে কাজ করা হয়নি। এখন যেহেতু অন্তরা নামটা খুবই জনপ্রিয় এবং এখন আমার অনেক দর্শক চাহিদা, আমি ঈদের প্রত্যেকটা মুভি দেখতে চাই। মানে আমার ফ্রেন্ডরা সব মিলে প্ল্যান হচ্ছে, ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখব। কি কি ক্যাটাগরিতে আপনাকে দর্শক দেখতে পারবে, নতুন কিভাবে দেখবে? এইটা তো সারপ্রাইজ। শুভর ব্যাপারেও আমাকে অনেক মানুষ জিজ্ঞাসা করেছে এখন পর্যন্ত যে শুভ ভাই তো দেশের বাইরে, শুভ ভাইয়ের কি হবে, এবং অন্তরা যদি থাকে তাহলে শুভ ভাইয়ের মানে শুভ ভাইয়ের তখন কি হবে যদি অন্তরা যেহেতু আছে। তো এটা আসলে অমি ভাই একটা সারপ্রাইজ রেখেছেন, এটা বলার আমার কোনো রাইট নাই, বাট শুভ ইনশাল্লাহ আছে, অ্যান্ড খুব মানে ইন্টারেস্টিংলি ওইটা পোর্ট্রে করার প্ল্যান চলছে। আর ব্যাচেলার পয়েন্ট অলরেডি শুটিং শুরু হয়ে গেছে, আমি জানি না এটা বলা ঠিক হচ্ছে নাকি। শুটিং শুরু হয়ে গেছে, আমি এখনো স্টার্ট করিনি, অলরেডি ওরা অনেকদিন কাজ করেছে, অ্যান্ড সামনেই খুব শীঘ্রই আমি শুটিং জয়েন করব।